মলাই মাছ সহজে রান্নার উপায়। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে মলাই মাছ রান্না করবেন। এবার ভিডিওটা শুরু করা যায়। আবার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। তো আমি এখন মলাই মাছ নিয়ে নিলাম। যারা আমার মতো প্রবাসী ভাই আছেন তো তাদের জন্য এই ভিডিওটা সহজে মলাই মাছ রান্নার উপায়। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মলাই মাছ রান্না করবেন। তো আমি মলাই মাছগুলো কেটে পানিতে ভিজিয়ে রাখবো, আপনারাও ভিজিয়ে রাখবেন। তো আমি ভিজিয়ে রাখছি, এখন পাতিলে রেখে দিই। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আলু নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো। আমিও নিয়ে নিলাম। এখন পেঁয়াজ মরিচ গুলো পরিষ্কার করবো। দেখেন এইভাবে আমি পরিষ্কার করে নিলাম, আপনারা পরিষ্কার করে নেবেন। নেওয়ার পর এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো আমিও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অতি দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দেন। এখন আমি আলু, পেঁয়াজ, রসুন গুলা সুন্দরভাবে কুচি কুচি করে নেব। তো আপনারাও কুচি কুচি করে নেবেন। তো আলুগুলো আপনাদের মন মতো করে কুচি কুচি করে নেবেন। তো আমিও আমার মন মতো করে আলুগুলো কুচি কুচি করে নেব। নেওয়ার পর একটা পাতিলে রেখে দিব। শেষে আমার পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, রসুন সবগুলো কাটা হয়ে গেছে। তো আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন। প্রায় আধা ঘন্টা পর আমার মাছ কোটা শেষ হয়েছে। প্রায় 1 ঘন্টা লেগে গেছে মাছ করতে। এখন আমি ভালোভাবে ধুয়ে নিব, আপনারাও ধুয়ে নেবেন। আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখেন মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিব, আপনারাও বসিয়ে দিবেন। তো 5 মিনিট পর ওই পাতিলের মধ্যে তেল দিয়ে দিবেন। তো আমিও এখন তেল দিয়ে দিচ্ছি, আপনারাও তেল দিয়ে দিবেন। পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেল দেওয়া শেষ হলে কিছুক্ষণ গরম হয়ে আসলে তেলটা, তারপর এটার মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ গুলো দিয়ে দিবেন। তো আমি এখন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ গুলো দিয়ে দিব। তো আমি প্রথমে রসুনগুলো দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দিবেন। দেওয়ার পর তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেন, আমার চ্যানেলের পাশে থাকেন। পেঁয়াজ দেওয়ার শেষে এখন এটা নাড়িয়ে দিব যেন তেলের সাথে, পাতিলের সাথে যেন পেঁয়াজটা লেগে না যায়। আপনারা সবাই এদিকে খেয়াল রাখবেন যেন পাতিলের সাথে পেঁয়াজটা তেল লেগে না যায়। আমি এখন নেড়ে দিব, আপনারাও নেড়ে দিবেন। দেখেন আমার কিচেনে কত সুন্দর লাগছে। আপনারা দেখেন কিভাবে মশলাগুলো রেখে দিচ্ছি। এই যে চুলা, তারপরে এই পাশে হলো গ্যাস। তো আমি গ্যাসের চুলার মধ্যে রান্না করি। তো আমার মতো প্রবাসী ভাই যারা আছেন তারা অবশ্যই জানেন। তো এখন আমি লবণ দিয়ে দিব। তো লবণটা দেওয়ার কারণ হলো পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লবণটা দিয়ে দিলে। দেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিব অল্প পরিমাণ, যেন পেঁয়াজটা লেগে না যায় পাতিলের সঙ্গে। পানি দেওয়ার পর হালকা নেড়ে দিব, আপনারাও নেড়ে দিবেন যেন পাতিলের সঙ্গে পেঁয়াজগুলো লেগে না যায়। তারপর পরিমাণ মতো মশলা দিয়ে নাড়িয়ে দিব। তো আমি মশলা দিয়ে দিলাম। দেখেন এখন ভালোভাবে নাড়িয়ে দিবেন। নাড়িয়ে দেওয়া শেষ হলে 5 মিনিট পর দেখেন আমার মশলা কালার মাশাআল্লাহ সুন্দর এক কালার আসছে। আপনারা এইভাবে করে নেবেন, তো আপনাদেরও মশলা এরকম সুন্দর কালার আসবে। তো এটা কন্টিনিউ নাড়তে থাকবেন যেন পাতিলের সঙ্গে লেগে না যায়। আপনারা এইভাবে 10 মিনিট নাড়তে থাকবেন। যখন পুরোপুরি মশলাটা হয়ে আসবে তারপর আপনারা আলু দিয়ে দিবেন। তো আমি এখন আলু দিয়ে দিই। আলু দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে দিবেন যেন আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু দেওয়ার পর আপনারা ভালোভাবে নেড়ে দিবেন। তো আমিও এখন নেড়ে দিব। আমার আলু দেওয়া প্রায় শেষ। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। 5 মিনিটের জন্য ঢেকে দিবেন। তো ঢেকে দেওয়ার পর দেখেন আবার 5 মিনিট পর নেড়ে দিবেন যেন পাতিলের সাথে লেগে না যায় আলুগুলা। তো আমার এটা হালকা লেগে গেছে নিচে। তো আমি এখন পানি দিয়ে দিব, আপনারাও পানি দিয়ে দিবেন। দেখেন পানি দেওয়ার পর কত সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি মাছ দিয়ে দিব। তো আপনারাও মাছ দিয়ে দিবেন। দেখেন মলাই মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। এখন সুন্দরভাবে নেড়ে দিব। মাছগুলো পানির সাথে ভালোভাবে মিক্স করে দিবেন যেন ভেঙে না যায়। আস্তে আস্তে করে দিবেন। ভালোভাবে মশলার সাথে মিক্স করিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তো আমার মিক্স করা প্রায় শেষের দিকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আপনারাও ঢেকে দিবেন। 10 মিনিট পর আবার নেড়ে দিবেন। 10 মিনিট পর আমি আবার নেড়ে দিচ্ছি, আপনারা এইভাবে নেড়ে দিবেন। তো আমার তরকারি প্রায় শেষের দিকে হয়ে আসছে। তো আপনারা ঝোল আপনাদের মন মতো করে রেখে দিবেন। তো আমি এই তরকারির মধ্যে অল্প পরিমাণ ঝোল রাখবো দেখেন। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেন। সবাই দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।